সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে দেয়া হতো চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন। ফাঁদে পা দিলেই যুক্ত করা হতো ভিডিও কলে, এরপর অর্ধনগ্ন ভিডিও ধারণ করে বাধ্য করা হতো দেহ ব্যবসায়। এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, এসব ভিডিওর কিছু আবার বিভিন্ন সাইটে বিক্রি করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রের সদস্যরা। এর মূল হোতা মেডিকেল কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান ও তার ভাই সুজন। ৭ বছর ধরে প্রায় ১,০০০ তরুণীকে ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে আসছিলেন গ্রেফতারকৃতরা। জড়িতদের গ্রেফতার করা হয়েছে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর ও ঢাকা থেকে। অর্থাৎ যতগুলি আবেদন আসে এর মধ্যে শুধু মেয়েদের বাছাই করে নেয়, তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন এগুলি তারা সরবরাহ করে থাকে। যে আন্ডার গার্মেন্টসের অ্যাড দিতে হবে, তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে। তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের ১০০ কোটি টাকা তারা আয় করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনলাইনে বিভিন্ন চাকরির বিজ্ঞাপনে সতর্কতার সঙ্গে ভিজিট করার পরামর্শ সিআইডির। সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। বিশেষ করে অনলাইন বেস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়ার, তার সিভি পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে। অভিযুক্তদের মোবাইল ফোনে প্রায় ১০ লাখ নগ্ন ছবি এবং ২০,০০০ অ্যাডাল্ট ভিডিও পাওয়া গেছে বলেও জানিয়েছে সিআইডি। তাদের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় পর্নোগ্রাফি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ইবনে সিনায় পড়াশোনা করে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।